আজকে এই নয়াপল্টনে বক্তব্য দেওয়ার কথা, এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখো লাখো মানুষের দল, তারা সকলেই বক্তব্য শোনার জন্য, তার মুখে কথা শোনার জন্য, সে দেশকে কীভাবে পরিচালনা করবে এই উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন এই উদ্দেশ্যে লাখো লাখো মানুষ এই নয়াপল্টনের উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। আপনাদের যদি দেখাই যে নয়াপল্টনের যে বিএনপির কার্যালয় আছে, এখানে লাখো লাখো মানুষের ভিড়। ঢাকা ব্যাংকের একদম অপর সাইডে আমরা আপনাদেরকে দু একজনের সাথে কথা বলানোর চেষ্টা করব যে কি উপলক্ষে তারা আজকে এই সমাবেশে একত্রিত হয়েছে। কেন আসছেন, কি উদ্দেশ্যে, কি শুনতে আসছেন, যদি একটু কথা বলতেন। আমরা আর একজন সাথে কথা বলার চেষ্টা করি। চাচা, এই সমাবেশে কেন আসছেন, কি উদ্দেশ্যে আপনারা এখানে আসছেন, একটু যদি বলতেন। এই সমাবেশটা আসছি শেখ হাসিনার গণতন্ত্র জয়েছে, শেখ হাসিনার পতন রয়েছে, এই জন্য আমরা আসছি আনন্দ উল্লাস করার জন্য। আমরা জানতে পারছি যে তারেক জি আজকে কথা বলবে, আপনাদের সকলের উদ্দেশ্যে কথা বলবে, এটা নিয়ে যদি কিছু বলেন যে তার কাছে কি শুনতে চান আপনি, সে কি বলতে চাই। তার কাছ থেকে আপনার দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে উন্নয়ন হয়েছে, ছাত্ররা যে আন্দোলন করছে, আন্দোলনের ছাত্রপথে একটা পদ্ধতিতে একটা ছাত্রপথে একটা ভালো মতো ছাত্রবলে একটা সমন্বয় করে বাংলাদেশটা গড়ার মতো একটা সুযোগ করে দেয়। এবং তারেক রহমান তো আমরা আগেই তারেক রহমানের ভালোবাসি, তারেক রহমান দলও করি, কিন্তু তারেক রহমান যেভাবে দেশটা সুন্দরভাবে চালাইতে, দেশটা যেভাবে নষ্ট করে লাগছে, দেশটা যেভাবে সুন্দরভাবে চালাইতে, আমরা এটাই কামনা করি। দর্শক, আপনারা শুনছিলেন যে উনি বলছিল যে তারেক জিয়ার কাছ থেকে তারা এমন হয় এবং দেশটাতে যে স্বৈরাচারী শাসকের হাতে যেভাবে ছিল, এইখান থেকে যাতে দেশটা মুক্তি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো লাখো মানুষ এই পল্টন মোড়ে অবস্থান করছে এবং বিভিন্ন সংগঠন, বিএনপি সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং তাদের বিভিন্ন সংগঠন, তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই পল্টনে বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে। নেট পাচ্ছে কিনা।